হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে বন্ধুরা। তো আমি আজকে আপনাদের আমাদের পূর্ব মেদিনীপুরের বিখ্যাত শোল মাছের ধক্কা বা শোল মাছের কষা, আমাদের পূর্ব মেদিনীপুরের ভাষায় এটাকে শোল মাছের ধক্কা বলেন। তো প্রথমে মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবং মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে এবার গ্যাসে আমরা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু সামান্য কালার চেঞ্জ হলে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে গলে যায় তেলের মধ্যে। এবারে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমরা ওই পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কেমন চেঞ্জ হয়েছে, একটা গোল্ডেন কালার এসছে পেঁয়াজের মধ্যে এবং পেঁয়াজটা সামান্য গলে গেছে। এই অবস্থায় আমরা পেঁয়াজের মধ্যে একটা পেস্ট করে রেখেছি। পেস্টের মধ্যে দেওয়া আছে জিরে, আদা, রসুন, এই তিনটাকে একসঙ্গে পেস্ট করে ওই মশলার মধ্যে আমরা ওই পেস্টটাকে দিয়ে দেবো। আদা, জিরে, রসুন তিনটাকে একসঙ্গে পেস্ট করে ওই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং মশলাটাকে ভালোভাবে ওই পেঁয়াজ এবং তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালোভাবে সব জিনিসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা কেমন তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে এবং পেঁয়াজটাও অনেকটা গলে গেছে। এই অবস্থায় ওই মশলাটার সঙ্গে আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করব। এবার হলুদ গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন, আন্দাজ মতো পরিমাণ মতো দেবেন। লঙ্কা গুঁড়োটা আমরা আমাদের মতো দিয়েছি। এবার আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী যেভাবে খেতে চান সেইভাবে লঙ্কা গুঁড়োটা দেবেন। কম ঝাল বেশি ঝালের ওপর ডিপেন্ড করে, এই জন্য আপনারা লঙ্কা গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। হলুদ গুঁড়োটা তো আপনারা পরিমাণ মতোই দেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালোভাবে দিয়ে মশলাটাকে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সব মশলা একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে দেখতে পাবেন মশলাটা কত সুন্দর কালার ছাড়বে এবং মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এরপরে আপনারা সবকটা মশলাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কম আঁচে কষালে জিনিসটা খুব সুন্দর খেতে হবে এবং খুব ভালো কালারও হবে। আপনারা পারলে কম আঁচে মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নেবেন। এবারে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেলে আপনারা টমেটো কাটা ছিল, আমরা এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। এবারে তো আপনারা টমেটোটাকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, ততক্ষণ পর্যন্ত নাড়াবেন যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। এবারে টমেটো দেওয়ার পর মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ টমেটো গলে যাওয়ার পরে টমেটোর যে কাঁচা একটা ফ্লেভার থাকে, ওটা যতক্ষণ না ভালোভাবে কষিয়ে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তরকারির সেই টেস্টটা আসবে না। এবারে টমেটোটাকে দিয়ে ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন, কম আঁচে ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে যায় এবং মশলার সঙ্গে একটা ভালো ফ্লেভার তৈরি করে। এবারে দেখতেই পাচ্ছেন টমেটোটা কীভাবে মশলার সঙ্গে মিশে গেছে এবং গলে গেছে। এরপরে আমরা ওই মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর আমরা ওই ম্যারিনেট করা মাছগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে ম্যারিনেট করা মাছগুলো মশলার সঙ্গে দেওয়ার পরে আমরা আবারও ওই মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। এবারে আপনারা ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে রাখবেন, কারণ যেহেতু আমরা কাঁচা মাছ ব্যবহার করেছি তাই জন্য কিছুটা সময় লাগবে মাছটাকে ভালোভাবে কষানোর জন্য। এবার আপনারা ভালোভাবে ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নেবেন।
দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে আপনারা ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে নাড়িয়ে নেবেন এবং মাছগুলো সেদ্ধ হয়ে গেলে দেখবেন মাছগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে এবং মশলার একটা আলাদা একটা কালার চলে এসেছে। এবারে ভালোভাবে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা ওই মশলাতে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে উনুনের আঁচটা বাড়িয়ে এবার আমাদের আলুগুলো এখানে ভাজা ছিল, ভালো করে ভাজা ছিল। আপনারা যদি ভাজা আলু রাখেন তাহলে লাস্টে অ্যাড করবেন, নাহলে আলুগুলোকে যদি আলু সেরকম না ভালোভাবে ভাজা থাকে বা সেদ্ধ অবস্থায় থাকে তো আপনারা কষার সময় আলুগুলো দিতে পারেন। আমাদের আলুগুলো ভাজা ছিল তাই লাস্টে অ্যাড করেছি এবং দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার এসছে।